আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকব। আর আমার ভিডিওটা প্রথম দেখে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা এখান থেকে আজকে শুরু করলাম। তো এই তো লাউ এনেছি রান্না করার জন্য। আর এই লাউ রান্না করব আজকে। আর লাউ দিয়ে হচ্ছে গিলা কলিজা রান্না করব। আর লাউয়ের যে ছোলকাটা সেটা একদম কচি ছিল, সেই জন্য হচ্ছে এটাকে নিয়ে নিছি ভর্তা করার জন্য। আর মেয়ে জামাই হচ্ছে ভর্তা খেতে চায়, তো সেই জন্য ভাবলাম এটা দিয়ে একটা সুন্দর ভর্তা করে নিই। তো এখানে আমি লাউয়ের যে খোসাটা, ছোলকা বলে অনেকে, খোসা বলে, সেটাকে নিয়ে নিছি। আর কিছুটা চিংড়ি মাছ দিছি এটার সাথে, যাতে ভর্তাটা বেশি টেস্ট হয়। তো আমি প্রথমে এটা বসিয়ে দিছিলাম, অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে। এখানে রসুন দিছি 8-10 কোয়ার মতো, দেশি যে ছোটো রসুনটা সেটা। আর দিছি হচ্ছে পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ দিছি দিয়ে। আর ওই যে কাঁচামরিচ আছে একটু লালচে সেগুলো দিছি দিয়ে একটু পানি লবণ দিয়ে বসিয়ে দিছিলাম। তো এটা একটু সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে তেল দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব, করে এটাকে ভর্তা করে নেব। আর এই ভর্তাটা খেতে এত মজা হয়েছিল কি বলবো, যে আমি ভাবতেই পারিনি যে এই ভর্তাটা এত টেস্টি হবে। এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নিয়েছি, মানে এত টেস্টি হয়েছিল, খুবই মজার একটা ভর্তা। তা আমি হচ্ছে লাউয়ের ছোলকা কখনো ভর্তা করিনি, মাথাতে আসলো যে এইভাবে ভর্তা করলে হয়তো খেতে ভালোই লাগবে। তো ভর্তাটা করে নিছি, আসলেই মজা হয়েছিল। এইভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যখন বাসায় লাউ আনেন তখন লাউয়ের এই যে খোসাটা আপনারা না ফেলে চিলুনি দিয়ে ছিলে তারপরে পাতলা পাতলা করে নিয়েছিলাম আমি, তো সেটাই ভর্তা করছি। আর এখন বসিয়ে দিব হচ্ছে লাউটাকে গিলা কলিজা দিয়ে রান্না করব। সোনালি মুরগির গিলা কলিজা ছিল ঘরে, তো ভাবলাম লাউটা এটা দিয়ে রান্না করি, খেতে মজা হবে। এমনিতে তো মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। আজকে ভাবলাম যে গিলা কলিজা দিয়ে লাউটাকে রান্না করি, তো সেই জন্য এভাবেই রান্না করব। আর এই যে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ তেলের ভিতরে, তারপরে দিয়ে দিলাম গরম মশলাগুলা আস্ত দিয়ে, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো ব্লেন্ডারে আদা রসুন করা হয়েছে সেজন্য একটু তরল, তো আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর এইভাবে গিলা কলিজা দিয়ে কিন্তু আপনারা চাইলে খেতে পারেন, অথবা মুরগির মাংস দিয়েও রান্না করলে ভালো লাগে। তো আমার কাছে গিলা কলিজা দিয়েও ভালো লাগে, মুরগির মাংস দিয়েও আমি রান্না করি, দুইভাবেই রান্না করি। তো মাংসটা শেষ হয়ে গেছে সেজন্য আমি গিলা কলিজাটা দিয়ে দিলাম। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তো সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে গিলা কলিজাটা দিব। আর এই যে শরীরটা কিন্তু তেমন একটা ভালো না আমার, তারপরেও রান্নাবান্না করতে হয়। মেয়েদের তো এটাই জীবন, বিয়ের পরে সংসারে কাজকর্ম নিয়ে সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে সংসার জীবনটা কাটাতে হয়। তো মেয়েদের স্বামীর বাড়িতেও তেমন একটা শান্তি নেই, বাপের বাড়িতেও শান্তি নেই। মেয়েদের জীবনটাই আল্লাহ লিখে দিছে এইভাবে, এটাই স্বামী সন্তান নিয়ে এভাবেই থাকতে হবে। তো যাই হোক, আমার কথা অনেকে অনেক মাইন্ডে নেবেন না, কিছু মনে করবেন না। তো আমার মানে বললাম কথাগুলা, যে আসলে মেয়েদের জীবনটা এরকমই। তো যাই হোক, কষিয়ে নিলাম একটু, দেখুন। তো কষানো একদম তেল উপর দিয়ে কিন্তু সাইড দিয়ে ভেসে আসছে, কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে কষিয়ে নিছি, আর ভিডিওটা বড় করতে চাই না, সেই জন্য একটু টেনে দিলাম। তো এই তো লাউগুলাকে এখন দিয়ে দিতেছি এক এক করে। আর লাউগুলাকে কিন্তু আমি একটু কিউব করে কেটে নিছি, মানে একটু গোল গোল করে, একটু মোটা মোটা করে আর কি কেটে নিছি। যেহেতু লাউটা পাতলা করে দিলে একদম গলে যাবে, আর গিলা কলিজা দিয়ে রান্না করব, গলে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু মোটা মোটা করেই কেটে নিলাম। তো লাউটাকে বসিয়ে দিছি। আর এই যে কিছুক্ষণ পরে আসছি লাড়া দেওয়ার জন্য, তো লাউটা অনেকটা মানে মিশে গেছে, উঁচা উঁচা ছিল পাতিলে যখন দিছিলাম, তো কিছুটা মিশে গেছে। তারপরে এখন লাড়া দিতে আসছি, আর এভাবে লাড়া দিয়ে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে। আর লাউটা এদিকে বসিয়েছি, আর ওইদিকে হচ্ছে আমি অন্য কাজগুলো করতেছিলাম। তো একা হাতে সব কিছু করতে হয়, আর মেয়েকে তো তেমন একটা কাজ করতে দেই না এখন, কারণ জামাই আসছে, জামাইকে সময় দিতে হয়, সেই জন্য মেয়েকে তেমন ডাকি না কাজে। তো লাউটা লাড়া দিয়ে আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। তো এই দেখুন আমার লাউয়ের পানিটা কিন্তু একদম সুন্দর করে উঠে গেছে, অনেকটা পানি উঠছে কিন্তু লাউ থেকে।
আর আমি কিন্তু এখানে লাউয়ে পানি টানি দিইনি, লাউ থেকে আসলে পানি উঠে, লাউয়ে পানি দিতে হয় না। তো কিছুটা সেদ্ধ হয়ে গেছে লাউটা দেখা যায়। আর একটু লবণ দিয়ে চেক করে নিব লবণটা যে ঠিকঠাক আছে কিনা। আর গিলা কলিজা দিয়ে এভাবে লাউ মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আপনি চাইলে কিন্তু এখানে আরেকটু ঝোলও রাখতে পারেন, তবে এইভাবে রাখলে আমার মনে হয় ভালো লাগে বেশি। আর এখানে এখন দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা নামানোর আগে দিলে কিন্তু খেতে ভালো লাগে, একটা সেন্ট আসে। তো আপনারা জিরার ফাঁকি পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। আর আমি এইভাবে মাংস যেভাবে রান্না করে ঠিক সেমভাবেই লাউটা দিয়ে গিলা কলিজা দিয়ে রান্না করছি। আর এই লাউটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল একদম। আপনাদের ভাইয়া তো একদম মানে সবগুলো শেষ করে দিল, রাতে একটু রাখেনি। আর এই তো কলমি শাকটা কেটে নিয়েছি, কলমি শাকটা লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। আমি হচ্ছে শাকটাকে আগে সেদ্ধ করে তারপরে হচ্ছে বাগার দিই, তাহলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে আর গ্রান আসে। আর অনেকে হচ্ছে একদম একসাথে বসিয়ে দেন, একেবারে বাগার দিয়ে, ওইভাবে করলে কিন্তু অত একটা ভালো লাগে না। আর এইভাবে মজিয়ে শাকটাকে আগে মজিয়ে তারপরে বসালে কিন্তু ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার আসে অন্যরকম। আর ওইভাবে দিলে কিন্তু পেঁয়াজ রসুনটা সেদ্ধ হয়ে যায় পানির সাথে, পানি উঠে শাক থেকে, তখন আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর এই যে এখন পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে সুন্দর করে বাগার দিয়ে নিব। আর এই তো আমার লাউয়ের তরকারিটাও কিন্তু এইদিকে হয়ে গেছে। তো কয়েকদিন ধরে হচ্ছে ঘরের কাজকাম আপনাদের সাথে শেয়ার করতে পারি না, শুধু রান্নার ব্লগগুলো দেখাই। যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করি, ভাবি যে ভিডিও দিতে হবে, তারপরেও মাঝে মধ্যে হচ্ছে গ্যাপ হয়ে যায় ভিডিও দেওয়াটা, ভিডিও দিতে পারি না টাইম মতো। আর এখন তো এই যে ভিডিওগুলো আপনাদেরকে আমি এই যে এডিট করে দিতেছি, এগুলো হচ্ছে আগের ভিডিও করে রাখছিলাম। আর এখন হচ্ছে বাসায় মেহমান আসছে, মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেয়ের যে ননাস আসছে, তো ওদেরকে হচ্ছে সময় দিতে হবে আর রান্নাবান্নাও করতে হবে। তো সব কিছু মিলিয়ে তেমন একটা সময় পাবো না, সেই জন্য ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আলাদা একটা রুমে চলে আসছি ভিডিও এডিট করার জন্য। আর যদি না করি এখন ভিডিওটা সকালবেলা এডিট, তাহলে কিন্তু এই পরবর্তীতে ভিডিওটা ছাড়তে পারবো না। হয়তো আমার গলার ভয়েসটা একটু বসা বসা মনে হবে আপনাদের কাছে, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠলে কিন্তু গলার ভয়েসটা অত একটা ভালো থাকে না, গলাটা বসে বসে যায়। তো কি করব বলুন, কিছুই করার নেই, আমি সারাদিনে হয় সময় পাবো না আজকে, সেই জন্য হচ্ছে আমি সকালবেলা ভয়েসটা বসাইতেছি। কারণ আজকে আপনাদের ভাইয়া হচ্ছে শুক্রবার ছাড়া বাসায় থাকে না, আর ঘরে তেমন গরুর মাংস ছাড়া আর কোনো কিছু নাই। তো সেই জন্য বাজারে যেতে হবে, বাজার থেকে এসে তারপরে আমার কুটা বাছা, তারপরে ঘরের কাজ করা, রান্না করা, সব কিছু মিলিয়ে সময় পাবো না। সেই জন্য হচ্ছে আপনাদেরকে ভিডিওটা আগের ভিডিওগুলো দিতেছি। তো প্লিজ সবাই কিছু মনে করবেন না। আর এই তো আমার কলমি শাকের ভাজিটা দেখুন হয়ে গেছে কি সুন্দর করে। আর এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিছি, তো ভাতটাও রান্না করে নিব। আর এই যে ভর্তাটা বানিয়ে নিতেছে নিচে বসে পাটার ভিতরে দিয়ে। আর এই ভর্তা কিন্তু একটুও পানি দিতে পারবেন না, পানি দিলে কিন্তু ভর্তার স্বাদই চলে যাবে। যে কোনো ভর্তা আপনি পানি ছাড়া ভর্তা বানাবেন, দেখবেন ভর্তার মজাটাই আলাদা, অনেক মজা হয় ভর্তাটা পানি ছাড়া বানালে। আর এই যে পাটার ভিতরে বেটে নিতেছিলাম, আর মেয়ে হচ্ছে পাকের রুমে আসছিল, পরে বললাম যে আমার ভিডিওটা একটু করে দাও। তো একা একা তো করা যায় না, সেই জন্য ওকে বললাম। তো এই তো ভর্তাটা হয়ে গেছে, আর আমি একটা বাটিতে উঠিয়ে নিতেছি। আর চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু ভর্তার টেস্টটা অনেকটা বেড়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে ভর্তা করে নিতে পারেন। আর এইভাবে প্রিয়জনকে দিলে কিন্তু অনেক পছন্দ করবে। তো ভর্তার কিন্তু দুপুরবেলা খেতে ভালো লাগে, রাতে কিন্তু ভালো লাগে না। সবাই ভালো থাকবেন।